আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, তো আজকে একটু ঘুরতে বের হয়েছি, যেহেতু আজকে অফ ডে ছিল আমার হাজব্যান্ডের। তো আজকে আমরা উত্তরা থেকে 300 ফিট যাব পূর্বাচল। তো দেখতেই থাকুন সারাদিন কিভাবে ঘুরি, আনন্দ করি বাচ্চাদের নিয়ে। তো সপ্তাহে একটা দিন যখন হাজব্যান্ড কাছে থাকে, বাচ্চার ওদের বাবাকে নিয়ে খুবই হ্যাপি থাকে। তো আজকে দিনটা বের হয়েছি, এই তো এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি। তো এই ফ্লাইওভারের উপরে উঠলে হয়তো বা আমাদের ওই পাশে আমাদের বাসাটা দেখা যায়, খেয়াল করলে আমরা দেখতে পারি। তো আমাদের বাসার অপোজিটে হচ্ছে এয়ারপোর্ট। তো সেখান থেকে আমরা আজকে পূর্বাচল ঘুরতে যাব। তো শুরুতে সবাইকে বলে দিচ্ছি, সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাচ্চাদের নিয়ে সপ্তাহে একটা দিন বের হয়েছি, আর অনেক দিন পরই ঘুরতে বের হয়েছি। সারাদিনটা ভালোই কেটেছে, দেখতে থাকুন আমরা সারাদিন পূর্বাচল কোথায় যাই, কি করি। তো আমরা বিকেলবেলা বের হয়েছি, সকালে বের হয়েছি বলতে সকালবেলা পুরান ঢাকায় গিয়েছিলাম বোনদের বাসায়, সেখানে একটা কাজ ছিল। সেখান থেকে এসে আবার আমরা 300 ফিট পূর্বাচলে একটু ঘুরে এসেছি। তো সারাদিন আজকে খুবই ঘোরাঘুরি হয়েছে। পুরান ঢাকা বোনের বাসায় গিয়েছি, সেখান থেকে শপিং করা হয়েছে, কিছু কাজ ছিল ওর বাবার, কাজ শেষ করে আবার 300 ফুট এসেছি। তো বাচ্চাদের নিয়ে ঘুরে একবারে ডাইরেক্ট রাত্রে 9টা বাজে বাসায় এসেছি। এই তো পূর্বাচলের রাস্তাটা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। আমাদের বাসা থেকে পূর্বাচলে আসতে বেশি সময় লাগে না, আধা ঘন্টার মতো সময় লাগে। আমরা তো আগে প্রায় পূর্বাচল 300 ফিট নীলা মার্কেট সবসময় আসতাম। এই তো আমরা পূর্বাচল রেইনড্রপ একটা রেস্টুরেন্টে এসেছি, মানে রেইনড্রপ গার্ডেন ক্যাফে। তো সেটাতে আমরা আরও 2-3 বছর আগে আরও অনেকবার এসেছিলাম। তো 2 বাচ্চাকে নিয়ে আবার প্রথম আসা হলো, বড় ছেলেকে নিয়ে আরও আসা হয়েছিল। তো এখানকার ডেকোরেশনটা খুবই সুন্দর, আগে অন্যরকম ছিল, তো এখন একটু পরিবর্তন হয়েছে। তো পূর্বাচলের রেইনড্রপ গার্ডেন ক্যাফে খুবই নিরিবিলি, সবাই এখানে আসে, টাইম পাস করে, খুবই ভালো লাগে, মনটাও খুব ভালো লাগে। তো নীলা মার্কেট তো খুবই জাঁকজমক একটা বাজারের মতো, সেখান থেকে আশেপাশে অনেক এরকম রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে। তো সেখানে অনেকেই এখানে এসে আনন্দ উপভোগ করে। তো আমরা প্রায় সময় এখানে এসেছি, আরও 2-3 বার আসা হয়েছে। তো আমার হাজব্যান্ড তো প্রায় আসতো। তো এখন 2 বাচ্চাকে নিয়ে এই প্রথম আসলাম। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এখানে মশার ওষুধ দেওয়া হয়েছে, তো খুবই ধোঁয়া দেওয়া হয়েছে মশার জন্য। বাইরে তো অবশ্যই মশা তো থাকবেই, এখন শীতের সময়। এখানে আমরা কফি অর্ডার করেছিলাম, আর একটা পাস্তা অর্ডার করেছিলাম, ক্রিমি পাস্তা, আর বারবিকিউ করেছিলাম অর্ডার। তো সেখানকার খাবার আসলে খুবই মজা, দামটা একটু বেশি, কিন্তু খাবার খুবই মজা আর ফ্রেশ ছিল খাবার। এই তো বাচ্চাদের নিয়ে একটু সময় কাটালাম, ভালোই লেগেছে। ক্রিমি পাস্তা আমরা অর্ডার করেছিলাম, এটা মাশরুম ক্রিমি স্যুপ পাস্তা। তো সেটা দামের তুলনা আমি বলবো পরিমাণটা খুবই কম ছিল, কিন্তু খাবারটা এত মজা ছিল। তারপর সেখান থেকে কফি এগুলি বারবিকিউ খেয়ে আমরা নীলা মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে আবার মিষ্টি, রসমালাই অনেক কিছু খাওয়া হয়েছে। তো দেখতেই থাকুন, আর সবাইকে বলে দিচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক করবেন। এই তো দেখতে পাচ্ছেন
আসার সময় আবার নীলা মার্কেটে একটু ঘুরে আসলাম। সেখানে মিষ্টি না খেলে কি হয়, সেখান থেকে মালাই চপ, রসমালাই, মিষ্টি আর ছানা খেয়েছিলাম। তো পেট ভরা ছিল, তো অল্প অল্প করে এক প্লেট করে নিয়ে আমরা সবাই খেয়েছি। তো সেখান থেকে আসার সময় আমি আবার ঘুরে ছানা নিয়ে আসছি, বাসায় খাবো। নীলা মার্কেট আগে অন্যরকম ছিল, আমার মনে হয় যে আগেরটাই বেশি সুন্দর ছিল, একটা গ্রাম ঐতিহ্য একটা ভাব ছিল। এখন সবই দালানের মতো করে সব মিষ্টির দোকান, রেস্টুরেন্ট ভরা। তো এখন ওই রকম আর নিরিবিলিটা নেই, এখন আরও মনে হয় যে বেশি জাঁকজমক। তো ওর জন্য মনে হয় যে ঢাকার একটা পরিবেশের মতো মনে হয়। এই তো দেখতে পাচ্ছেন, আগে এই বাজারটা খুবই সুন্দর ছিল, একটা গ্রাম ঐতিহ্য ভাব ছিল। এখন বাজার ঢাকা শহরে যেরকম বাজার থাকে সেই রকম, তো আমার কাছে ওই রকম আগের মতো ফিল হয়নি। তো রাস্তাঘাট পরিবর্তনের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়েছে। এই তো আমরা রাত 9টা বাজে তখন আবার চলে আসছি। সারা দিন প্রচুর গাড়িতে জার্নি করা হয়েছে বাচ্চাদের নিয়ে। সকাল 11টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত গাড়ি, পুরান ঢাকা থেকে আবার উত্তরা এসেছি। তো সেখান থেকে আবার 300 ফিট ঘুরে তারপর এখন দেন বাসায় যাচ্ছি। তো অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।